আত্মীয়তার সম্পর্ক বড় একটি সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো আত্মীয় ছিন্নকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না। তো আজকে দেখতে পাচ্ছেন ভাই আর আপু এসেছে আমার বাসাতে। তবে আপু আজকে অতটা সুস্থ নেই, আপু আজকে অনেকটাই অসুস্থ। সে বসে আছে, শরীরটা খুব খারাপ, ডাক্তার দেখানোর জন্য আর আসছে কি। তো ভাইয়া আর আমার হাজবেন্ড বসে বসে ওরা গল্প করছিল, আর আপু আর আমি এই পাশটাতে গল্প করছিলাম। তবে যখন ছোট ছিলাম তখন যখন মামা বাড়ি থেকে কেউ আসতো তখন আমরা যেতে দিতাম না। যেমন খালা আসলে যেতে দেব না, আত্মীয় আসলে যেতে দেব না, কান্না শুরু করে দেব। তো আসলেই এটা একটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ কখনোই পছন্দ করে না। এই আপুটা আজকে আমার বাড়িতে আসছে বেড়ানোর উদ্দেশ্য নয়। আপুটার শরীরটা আজকে অনেক খারাপ, সে অনেকটাই অসুস্থ, এই কারণে আসছে আর কি আপু ডাক্তার দেখাইতে। তো আপুর সঙ্গে অনেকটা সময় কাটালাম, গল্প করলাম, কথা বললাম। কথা বলতে বলতেই আপু এদিকে রেডি হয়ে যাচ্ছে, আপুর রিপোর্ট তুলে ডাক্তারকে দেখিয়ে চলে যাবে। তো আপু বোরখাটা পরে নি মাঝখানে। আপনারাই তো বলেন, আত্মীয় যখন বাড়িতে আসে তখন অনেক আনন্দ হয়। আমরা আমাদের ভাষায় বলে থাকি কুটুম আসছে আমাদের বাড়িতে। আপনারা কি বলে থাকেন? তো এই যে আমার বোনটা বোরখাটা পরছে, বোনটার শরীরটা তেমনটা ভালো না। আপনারা সবাই এই বোনটার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের বাড়িতে আত্মীয় আসলে আপনারা কি বলে থাকেন এই কথাটা আমাকে বলতে কিন্তু ভুলবেন না। আমরা কিন্তু কুটুম বলে থাকি। তবে আমাদের বাড়িতে যদি কেউ আসে আমরা অনেক খুশি হই, খুব ভালো লাগে। আর আমার মনে হয় সবারই ভালো লাগে। কারো বাসাতে যদি কেউ বেড়াতে যায় সে দিনটা সবার জন্যই ভালো যায়। আমার দিনটাও ঠিক তেমনই গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া তার ছেলেকে দেখেন কি সুন্দর করে সোয়েটার পরাচ্ছে। বাপ বেটার সম্পর্ক কত মধুর সম্পর্ক, তাই না? আসলে দেখেও ভালো লাগে এত সুন্দর সম্পর্ক। আর আমার হাজবেন্ড তো অনেক খুশি, দেখেন তারা কি সুন্দর হেসে হেসে কথা বলছে, খুব ভালো লাগছে। আর যদি অসুস্থ থাকি সেদিনটা একদমই ভালো যায় না বলেন। ওই আপু যে অসুস্থ, আপুই বুঝতে পারছে তার ভেতরে কি হচ্ছে। আমরা কিন্তু তার ভাগও নিতে পারছি না, কিছুই করতে পারছি না। শুধু বলতে পারছি কি হলো, আল্লাহ কেন দিল। কিন্তু সব কিছুই আল্লাহর ইচ্ছা। যাই হোক, দিন শেষে দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেয় আমার এই বোনটাকে। তো যাই বলি না কেন, আসলেই সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নিয়ামত, তাই না বলেন? আসলে যারা আমরা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারাও সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমাদের বোনটারে তো বিদায় বেলা কখনোই ভালো লাগে না, আসলে মনে হয় রেখে দিই, কিন্তু বিদায় তো দিতে হবে, চলে তো যেতেই হবে, তাই না? ধরে কতক্ষণ রাখা যায় বলেন? একদিন, 2 দিন, 3 দিন, এর বেশি তো থাকে না, তাই না? যার যার গন্তব্যে তাই সেখানেই যাবে। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। আর আমার একদমই ভালো লাগে না সবাইকে বিদায় দিতে, খুব কষ্ট হয়, মনে হয় রেখে দিই, কাছে রেখে দিই সবাইকে। হ্যাপি থাকবো, সবাই একসঙ্গে থাকবো, কত আনন্দ, তাই না বলেন? তাই তো কথা বলতে বলতে প্রায় চলে যাওয়ার মুহূর্তটা চলেই আসছে। আপুটা চলে যাচ্ছে, সবাই বের হচ্ছে এক এক করে। যত তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমার ততই খারাপ লাগছে। মনে হচ্ছিল কেন রাতটা থাকলে কি আর হতো বলেন, কিন্তু কি আর করা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।